ঝাল কাটা আছে না ফুটবলটা আর তোরে এরো মধ্যে বলতো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ লাইফস্টাইল। তো গাইস অনেকদিন তোমরা ধামাকা দেখতে পাচ্ছ না, তাই তো? ধামাকা হ্যাঁ, ধামাকা কথা বলছি। তো আজকে তোমরা দেখবে ধামাকা, কারণ অনু যখন মানে ব্যাঙ্গালোর থেকে ফিরছিল, ওর বাবা ওকে 2000 টাকা দিয়েছে। ও একবারও বলেও নি আমাকে যে কৌশিক 2000 টাকা আছে আমার কাছে, তুই নে। আমি ওর কাছে বহুবার পয়সা চেয়েছি, ইভেন আমি ওখান থেকে আসার সময় পয়সা চেয়েছি, বাড়ি এসেও পয়সা চেয়েছি, কারণ আমার কিছু পয়সা লাগবে, অনেকদিন কাজে বাজে যাই না, তো বুঝতেই পারছো তোমরা। তো সেক্ষেত্রে না ওর ওই 2000 টাকা আমি একদম করে নিয়েছি মকস মানে নিজের আয়ত্তে। এখন যাচ্ছি বাজারে একটা বড় দেখে মাছ আনবো। আজকে মাছের তেলেই মাছ ভাজবো, বুঝলে তো? মানে ওই মাছই ওকে আনন্দ সহকারে খাওয়াবো, তারপরেও দেখি কি করে। তো চলো বন্ধুরা, এখন বাজারে যাই, একটা বিশাল বড় মাছ আনবো, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো বাজারে যাই আগে, ঠিক আছে? বলুন এটা কত? এটা 200 টাকা কিলো। চাপাও দেখি কত আছে। 100 গ্রাম ওজন আছে। 2 কিলো 120। 420 টাকা। একটু কম সম হবে না? 10 টাকা কম নেবো। 10 টাকা? এ তো তুমি অনেক কম নিচ্ছো কাকা। আর হবে না, 200 টাকা কিলো। এত বড় মাছ আর থেকে সস্তা হয় নাকি? কাতলা কত করে? কাতলা 250 টাকা কিলো। 1 কিলো 1 কিলো 250 টাকা। এ কি ভালো হবে তো নাকি? 100 গ্যারান্টি আছে। 100% 100। রে কাকা, তুমি তো একদম মানে ভারতবর্ষে কেউ এরকম ভাবে তোমাকে মতো দিতে পারবে না। 100 গ্যারান্টি আছে। 99 এই গ্যারান্টি কেউ দিতে পারবে না তোমার মতো। আমি 100 গ্যারান্টি দেবো মাছে। আটার পরে পছন্দ না হলে রিটার্ন। ওটাই বড় আছে না? আর বড় নেই তো এখানে রুই মাছ? দুই আর বড় নেই। আচ্ছা তাহলে ওইটা কত কত? তাহলে পুরো নাও, 400 নাও, পুরো 400 নাও। দাও। ঠিক আছে, দাও। ওটা প্যাকেট করো। ওটা প্যাকেট করতে হবে না, তোমাকে কাটতে হবে না কাকা। তুমি ওখানে মাথায় একটা গিট বাঁধো। দড়ি আছে না? প্যাকেট দড়ি দিয়ে বেঁধে দাও। গাইস, একটা বিশাল বড় মাছ নিয়ে নিয়েছি, ঠিক আছে? 2 হাতের মতো প্রায়। আর দামটা অনেকটা নিয়ে নিল, প্রায় 400-450 টাকা নিয়ে নিল, মানে 400 টাকা নিয়ে নিল। তো কি আর করবো বলো? আর যে টাকাটা থাকবে শালা যে বলবো আমার কাছে রাখবো, দিয়ে বলবো লোন দিয়ে দিয়েছি টাকা দিয়ে। আজকে ওকে খেলা দেখাবো, আমার কাছে টাকা লুকানো, ওকে বার করবো। তো বন্ধুরা চলো এখন যাই, গিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? বাড়িতে গিয়ে চলো। অনু এই দেখো কত বড়। ধরো আগে ধরো তুমি। ধরো মাছটা ধরো। এত বড় মাছ এনেছে, এটা এত বড় মাছ এনেছে, 1 হাতের উপর মাছ এনেছে, দেখছো? হ্যাঁ, খাবো। তুমি যে বলতেছিলা ব্যাঙ্গালোরে মাছ পাওয়া যায় না, এই আমি মনে হয় 20 দিন হয়ে গেছে রুই মাছই খাই না। 20 দিন ওই জন্য একটা বড় একটা মাছ আনছি। তুমি কত খাও? তোমার জন্য আমি সব কিছু করি না। মানে 3-4 দিন চলে যাবে তোমার জন্য সেটা সব কিছু করতে পারি সেটা। ঘাটে আসতে গন্ধ বেরা ধর। বাবাটা নিচো ঘরে নিচো দেখো কত বড় দেখেছো মাছটা অনু? আরে আবার গিট বেঁধে দিয়েছে, দেখো কত দারুণ লাগছে, দেখো। এ বাপ রে বাপ, কত বড় মাছ এটা। হ্যাঁ চ ঘরে চ। এই এটা করবে না? ওটা থাক, এটা নিচো, ওটা রাখবি তো ঘরে। চলো দেখো চিড়ি চলে এসে, দেখো গন্ধ শুকতে মাছটার। ওর জন্য হ্যাঁ দেখেছো? দেখো কি সুন্দর মাছটা, দেখেছো? মাছ যে তুই কিনলি, পয়সা কোথায় পাইছিস? হ্যাঁ, টাকা কোথায় পাইছিস? আরে পয়সা কিন্তু চিন্তা করবে না, খালি চিন্তা করে পয়সা টাকা। মাছটার যা সাইজ আনছিস, হ্যাঁ তো অনেক টাকা দাম নিচে। আরে নিচে দূর। কি নিচে ধরো। নিচে কি? দাঁড়া, লাইট ফাইট জ্বালাতে দে আমারে। আমাকে কথা যেটা জিজ্ঞাসা করছিস সেটা উত্তর দে। হ্যাঁ দেখি। এ বাবা, এ তো মনে হয় 2.5-3 কিলো। হ্যাঁ, রুই মাছের কিলো কত করে জানিস? কত করে? 240-250 টাকা কিলো। হ্যাঁ, তো কি হয়েছে? এটার দাম তো মনে হয় 600-700 টাকা হয়ে গেছে। আরে বাবা, ব্যাঙ্গালোরে খেতে পারোনি, এখন তুমি খাবা। তার মানে আমার জন্মের খাই লাগে না। আমি তোকে বলেছি আমি অনেকদিন মাছ খাই না। মাছ
খেতে ইচ্ছা করছে, রুই মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, এটা বলেছি। তাহলে তুমি খাবা। তোকে বলে নেই আমার জম্মের খাই লাগছে, বুঝলি? আর এইটা তো অনেক দাম। হ্যাঁ, টাকা কোথায় পাইছিস? টাকা? হ্যাঁ, টাকা পাইছি। কেন কোথায় পাইছিস? টাকা পাইছি, টাকা মানে ব্যবস্থা করছি আমি। তোর কাছে কালকে আমি বললাম যে কৌশিক একটু ফুচকা খাওয়া, হ্যাঁ 20 টাকা দিয়ে একটু ফুচকা খাওয়া। তুই 20 টাকার ফুচকা খাওয়ানোর যার কাছে টাকা নেই, সে আজ ভোর হইতে না হইতে 2700 টাকা তুমি মাছ নিয়ে চলে এলো। হ্যাঁ, ম্যাজিক করছি, ম্যাজিক। আজকে বড় ম্যাজিক করছি। অনু, কাজে অনেকদিন যাস না কৌশিক। হ্যাঁ, আমার ভালো লাগছে। তুই টাকাটা কোথায় পাইছিস? দেখ, দেখো কত বড়, দেখেছো? দেখো একটা গামলাতে ধরছে না, কত বড় মাছ, এটা গামলাতেও আটকাচ্ছে। গামলাতেই আটকাচ্ছে না। দেখো কত বড় মাছটা, দেখেছো? আমার এখন খুশি হওয়ার থেকে না মাথাতে এখন চিন্তা ঢুকেছে, টাকা কোথায় পেয়েছিস? টাকা কিসের 20 দিন চিন্তা? কাজে আস না, সবে 2 দিন কাজে আসা শুরু করেছিস, টাকা কোথায় পাইছিস? আমি তোমার কাছে নিচ্ছি, তোমাকে কৈফিয়ত দেবো কোথা দিয়ে পাইছি না পাইছি। তোকে কালকে বললাম না কৌশিক আমাকে একটু ফুচকা খাও, তুই বলি আমার কাছে টাকা নেই, আমি কাজে যাই না। আমি বললাম ঠিক আছে, খাওয়াতে হবে না, ছাড়, বাদ দে। তুই সকাল হতে না হতে তুই আমার কথা ভেবে মাছটা এনেছিস, ভালো কথা। যদি 2-4 পিস আনতিস তাহলে আমি মানতাম যে তুই খুচখুচ করে এদিক ওদিক করে এনেছিস, কিন্তু এত টাকা তুই কোথায় পাইছিস? আরে টাকা চিন্তা করে, ধুর ব্যাঙের মাথা। তুমি খাওয়া না, তাহলে দিয়ে আসছি ফেরত আমি। দাঁড়াও, খাওয়ার জন্য না, আমার খেতে ইচ্ছা করছে, আমার ভালোও লাগছে। তোমার কাছ দিয়ে চেয়েছি, আমি পয়সা নিয়েছি তোমার কাছ দিয়ে, কোথাও ব্যবস্থা করেছি? তুমি কি দিয়েছো আমাকে পয়সা, বলো তো? টাকাচ্ছ কি? টাকাও কেন তুমি এরকম ভাবে? তুই আমার নামটা নিলি কেন? তোমাকে বলছি, তুমি বলছো বলে বলছি আমি। তুমি এই কথা বলছো না যে পয়সা কোথা পেলি, এত কৈফিয়ত দিতে পারবো না আমি। আর যাবরের মাছ আনছিস, এইটা বটি, সেই বটিতেও হবে না। হ্যাঁ, টাকা কোথায় পাইলি না? কি করো? মাছ নিয়ে উপরে যাও কেন? তুমি কার মতো নিচে? হ্যাঁ, জামা কাপড় কে বার করেছে? জামা কাপড় কেন? জামা কাপড় তো তুমি জানো না কে বার করছে না করছে? তুই চুপ কর। কেন? আমি যখন পায়খানায় গেছি তখন তুই বেরোলি গাড়িটা নিয়া। তার আগে আমি বিছানায় নতুন চাদর, একটা দাদা ভাই আমাকে এই চাদরটা গিফট করেছে, চাদর ফাদরটা আজকে নতুন চাদরটা পাতলাম। পেটে আমি ঘরবাড়ি পরিষ্কার করে গেছি, জামা কাপড় ভাঁজ করার মতো ছিল। এখান থেকে কে বার করছে? আমি কি জানি? আমি কি করে বলবো এইসব কি করছে? এত বাড়াবাড়ি করিস না তুই। কিসের বাড়াবাড়ি? আমি কেন? আমি কি করেছি? তুই আমার টাকা চুরি করছিস। কি? তুই জানিস আমার কোথায় টাকা আছে? কিসের টাকা? আমি খুঁজবো, যদি আমার টাকা না পাই না দাঁড়া। কিসের টাকা? খুঁজবো আজকে, দাঁড়া। জামা কাপড় বার করছো কেন? কি জামা কাপড় ফেলে দিচ্ছ কেন? আমি আমার টাকা, দাঁড়া না, আমার টাকা এখানেই ছিল। কই তোমার টাকা? আমার টাকা কোথায়? কিসের টাকা? আমার এখানে ছিল 2000 টাকা ছিল আমার। তুই বাড়াবাড়ি করিস না একদম। আরে আমি তোমার টাকা নিয়েছি নাকি? 400 টাকা পড়ে রয়েছে, আমি পুরো এখানে আমার কোথাও টাকা নেই। দেখ রে, আমাকে ধরছে। আমি কি করে জানবো তোমার পয়সা? তুমি তো রেখেছো তোমার পয়সা আমাকে। এই তোকে কালকে বলেছি ফুচকা খাওয়া 20 টাকায়, শালা ভিখারির বাচ্চা, তুই বলছিস টাকা নাই, কাজে এনে টাকা নেই। আমি তাও মানছি, আমি জানি তুই আমার জন্য গেছিস, দুটো টাকা নেই, আমি তাও তোকে কিছু বললাম, বলছি তা খাবো না। তুই সকাল হতে না হতে তুই এত বড় একটা আড্ডা আমরা মাছ নিয়ে আইছিস, এটার দাম 700-800 টাকা। তুই আমার টাকা নিস না, এখানে 2000 টাকা রেখেছি। টাকা আমি কি দেখ? এখানে আমি 2000 টাকা রেখেছিলাম। তুমি আমাকে বলে দিয়েছো টাকা? তুমি আমাকে বলে রেখেছো যে এখানে রাখছি? তুই সব জানিস, আগে ওইখানে টাকা রাখতাম, তুই জেনে গেছিস আর ওখানে আমি টাকা রাখি না। তারপর আমি এখানে ওখানে টাকা, আমি নাইটি বাজে এখানে ওখানে টাকা রাখি, তুই দেখেছিস একদিন কা। তুমি এখন বলো না, শোনা, পাশের ঘরের লোক শুনলে এখানে। সবাই শুনুক, জানুক আমার বড় একটা চোর। না, বড় টাকা আমি চুরি সেটা করেছিস। বলছি না। আমি বলছি তুমি ঘরে না থাকলে সবাই চুরি করে দেখো কেউ এসেছিল হ্যাঁ, দেখি। ঘরে একটা চোর থাকলে বাড়ির চোরের দরকার পড়ে না, বুঝলি? বলছি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো। শুনো, এরকম আর চলবে না। এইসব বুঝতে পারছি তোমার পয়সা করি সব হয়ে গেছে। আমার জানা তুই তুমি বাদ দাও তুমি বাদ দাও, এসব পয়সা কুড়ি কথা বাদ দাও। তুমি রান্না করো, মাছটা করো। আমি ওইখানে গেছি, আমার বাবা আমাকে আটকাচ্ছে জন্য 2000 টাকা দিয়েছে। কি হয়েছে আমাকে সেটা বলো, আমাকে বুঝতে পারছি না। টাকা নিয়েছিস? আমি কোথা দিয়ে নিলাম? মাছের তেলে মাছ ভাজো। বোকাচ্ছে তো বলতেছে। আমি পয়সা কোথা দিয়ে নিলাম? আমার টাকা নিয়ে আমাকে মাছ খাওয়াইতেছ না, তুই খা তোর ওই মাছ। আরে বাবা, ওটা তো আমি পয়সাটা তো নিয়ে আসলাম তো জোগাড় করে। তুই স্বীকার কর, তুই নিয়েছিস। আমি নিইনি, তুই নিয়েছিস। আমি নিইনি গো, বিশ্বাস করো। আমাকে
করতে। আমাকে- দেখেছিস তুই, দেখেছিস? আমি নিয়ে নিবো, বিশেষ করে আবার মিথ্যা কথা বলিস। আমি তোকে মারতে ইচ্ছে করে না, বুঝলি? আমি তোকে মারি না কখনো, গালাগালি দেবো দেখ। মারিস না, গালাগালি দিবি? বাবা, মারের থেকে কম কিসে গালাগালি তাহলে? বলছে মারি না, গালাগালি দেবো। মাছটা করো শুরু, মাছটা। ইস, নাক দিয়ে কিছু বেরাচ্ছে শুনুর আবার। তুই কালকে দেখেছিস এখানে ফুটবলটা হয়, আর তোর এরকম দেবো, তোর দেখ না আনন্দ, জানার মতন পুরো করে দেবো দেখ। কি ফুটো করবো? আমার কি ফুটো করবো? আরে বাবা, তোমার পয়সা তুমি দেখো, খোঁজো। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজি তোমার সাথে সাথে, ধরো। তুই নিয়েছিস, এরকম কেন করছিস? আমি খুঁজি। আমার 2000 টাকা ছিল, এখানে এখন 400 টাকা। এটা রাখছিস কেন? টাকা ছিঁড়ে যাবে, টাকাটা ছিঁড়ে যাবে শুরু, টাকাটা ছিঁড়ে যাবে, ওই কথা বল না। নিয়ে ফুর্তি কর, গিয়ে যা। আমি ফুর্তি করেছি? যা শিবমে যা, শিবমে ও দেখ কম লাইন আছে, চাটনে ঢুকে যা। যা শিবমে কি করতে যাবো? যা তুই না, আমি কি মদ খাই? চাট নিয়ে ঢুকে যা। আমি মদ খাই যে আমি শিবমে যাবো? আমি ও কালকে ওখানে শুয়ে শুয়ে দেখলো এখানে কুচকুচ করছি, আবার জিজ্ঞাসা করে ওখানে কি মিনমিন না শয়তান তুমি না? তলে তলে তুমি আমি কি করলাম বলো তো? আমি কিছু জানি। ভাবি আমি এখানে বেডশিটটা পাল্টাচ্ছি, ও খুনু খুনু করতেছে। এ বাবা, টাকাটা দেখো কি হয়ে গেল অনু। তুমি যে বললা 500 টাকা, 400 টাকা আছে, দেখে নি। 400 টাকাই তো বললাম। 8 টাকাগুলো কোথায়? শোনো, এখানে দেখো, খোঁজো। কি করেছিস? চোর, আমি- তুই একটা চোর। ঘরের মধ্যে বেডরুমে ক্যামেরা বসাবো, এখানটা ক্যামেরা বসাবো আমি, দাঁড়া। আমি চোর? তুই মাঝে মাঝে আমার টাকা চুরি করিস, আমি বেডরুমের মধ্যে ক্যামেরা বসাবো, আমি ঘরের মধ্যে ক্যামেরা তুমি বসাবো। এই কথা কেউ বলতে পারো? হ্যাঁ, আমি তোর জন্য ঘরে ক্যামেরা বসাবো। আমি এগুলো বলতে পারলে তুমি? হ্যাঁ, তোকেই বলছি, আমি ঘরে আমি ক্যামেরা বসাবো, বুঝতে পেরেছিস? আমি চুরি করেছি পয়সা? এগুলো কোনো কথা হলো বলো তো? আর এই টাকার অবস্থা কি করলে বলো তো? এইসব টাকা চলবে বলো তো? ওই টাকাটা রেখেছি বাবার জন্মদিনের আগে, আমার অ্যানিভার্সারি, তোর ভাগনার অন্নপ্রাশন। আমি জানি তুই এই মাসে কাজে বাজে যাসনি, যদি টাকার টান পড়ে আমি ওই 2000 টাকাটা বার করে দেবো। কাজ কেন? শুনো আমার কাজ। বাবারি, তুমি কান্নাকাটি করছো কেন? শোনা, চুরি করে নিয়েছে না আমার না, ঘরে এটা চোর। দিয়ে মোছো, এটা দিয়ে মোছো 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 মোছো। আমার ঘরে একটা কি জোর লাগলো গো! আমি কোথায় চুরি করলাম? আমি তো সেটাই তো বুঝতে পারলাম না। আমি মাছটা কিনে আনলাম, এত সুন্দর একটা মাছ, ভাবলাম আজকে তুমি অনেকদিন ধরে মাছ খাও না, মাছটা রান্না করো না শোনা, একটু ভালো করে একটু মাছটা রান্না করো না শোনা, শোনা। এখানে ধোয়া যাবে, কাপড় সরা এখান থেকে, সরা আগে। মাছটা করো, মাছটা করো। এই দাদাদের ফোন করো তো, মিঠুন দাদা, সবাইকে ফোন করো, আজ সবাইকে খাওয়াবো আজকে মাছ। হ্যাঁ, ফোন করে বল আমি আমার বউয়ের টাকা চুরি করে তারপর সবাইকে খাওয়াবো। বল, আমার তো অকাত নেই, আমি তো ভিখারি, আমার তো অকাত নেই না। মাছটা করো না শোনা ভালো করে। আমি যেখানে টাকা রাখি সেখান দিয়ে টাকা চুরি করে সারা চোর। আরে তুমি খোঁজো, তুমি খুঁজলে পাবা। এই টাকাটা তোমার টাকা নয়, এই টাকাটা আমার টাকা। তোর দিবি খা, এটা আমার টাকা না। কার তোর মা দিবি খা? কি কার দিবি? তোর মা। কার? তোর মা। আমার মা তোমার মা নয়। না, তোর মা তোর মাই। আর তোমার মা তোমার মা নয়, আমার মা নয়। আমার মা আমার মা, তোর মা তোর মা। আর তোমার মা আমার মা নয়। আমি যখন দিব্যি খাই তো তোমার মাকেও তো তাহলে হিসাব মতো তাহলে খাওয়া হচ্ছে দিব্যি। তুমি এ কথাটা বলতে পারছো? টাকা চুরি হয়ে গেছে বলছে। আর আমি চুরি করিনি, আমি চোর নই। সবাইকে বলবো আমার বরটা চোর, আমার টাকা চুরি করে। কি হয়েছে? আমার সোনা চুরি করে, আমার টাকা চুরি করে, আমার বাইরের চোরের দরকারই নাই, আমার ঘরের মধ্যেই চোর। ও ভাই, ও ভাই, টাকাটা কেন চুরি করেছিস বল? আমি অনেক কষ্ট করে আমি একটা কিছু কিনিও না। চোদ্দি জল। এই, মাছের হাত ছড়া। আরে বাবা রে, আমার শুনু কত কাঁদে বাবা। কষ্টে কাঁদি রে, একটা ফেসওয়াশ নেই তাও কিনি নাই, তোর কথা বাড্ডা। আর তুই আমার টাকাটা নিয়ে ফুর্তি মারছিস, বাকি টাকা কই? আমি ফুর্তি মারছি? এটার দাম 700-800 টাকা নিচে, বাকি টাকা কই বল? বাকি টাকা? বাকি টাকা কই বল, বল হ্যাঁ, বাকি টাকা কোথায়?
বাকি টাকা তো আমি লোন দিয়ে দিয়েছি শুনো। এ বাবা, এই যে তুমি এই কথাগুলো তুমি কাজ তুমি এই করছো সেই করছো, তুমি একবার ভাবলে না কৌশিক লোন কত দিয়ে দেবে, লোনের পয়সা কত দিয়ে পাবে, তুমি তো একবার ভালো না 2 তারিখ লোন গেল, হ্যাঁ এত ওভার ডিউ দিতে হলো আমাকে, একবার তো ভাবলা না অনু। কাজ আমার কেউ নাই, আমার সব জায়গায় বলে আবার কেউ নাই, দুটো কয়েকটা পয়সা এদিক ওদিক হয়েছে মানে সব শেষ হয়ে গেছে। কি হয়েছে শোনা? এই তোর মাছে হাত ছড়া, কি হয়েছে? তোর মাছে হাত ছড়া তো বড়ি বাচ্চা আমার। আমার বাকি টাকা, আমাকে টাকা দে, আমি কোনো টাকা দে, মাছ খাবো না, টাকা দে। কিসের টাকা? আমার টাকা দে। টাকা পাটি মাটি টাকা, আমার টাকা দে, একটু মাটি নিয়ে যাও। আমার টাকা দে। দেখ বাবা আসতে দেখেছিস তো, দেখ আমার একে টাকা দে। চেল্লাচ্ছে। আমার টাকা টাকা দে, নেই তো আমার কাছে আর। আমার টাকা দে শালা চোর। আমি তো লোন দিয়ে দিয়েছি। চুরি করছে তোমার পোলা। আই রে, আমার চুনুকে তোর বাবাকে বলবো। এই বাবা। ও বাবা, কি হয়েছে বাবা? আমার টাকা চুরি করছে। না না ও নেয়নি, ও ব্যাংকে রাখতে গেছে। আরে দেখেছো বাবা কি করে, দেখছো? বাবা তো সেটা 50% দিছিস তোর বাবারে। আমার তুই 50% দিছিস। ও ভাই 50-50 বলছে ব্যাংকে রাখতে, আর বাবা 50-50 দিচ্ছি। আচ্ছা শোনা, মাছটা করো শোনা, এই দেখো খারাপ হয়ে যাচ্ছে, দেখো বেলা হয়ে গেছে না, না মাছটা করো তো ভালো করে। মাছটা খাবি? হ্যাঁ সত্যি তো ঝামেলা করে কি হবে বল? ঝামেলা করে কি হবে বলে, খাবার জিনিস, হয়ে গেছে। খাবার জিনিস খাইতে হবে না, বউয়ের পোত্তা মারা গেছে তো মারা গেছে, কি করে যাবে বল? খাবার জিনিস করতেই হবে হ্যাঁ, না, খাওয়া জিনিস করতে হবে। ওটা বললে হবে। দেখো কত সুন্দর মাছটা, কত বড় মাছটা দেখেছো শুধু, হ্যাঁ, দে। 2-2.5 কিলো ওয়েট হবে গো। কি করব, ঝাল করব, রসা হ্যাঁ? করব? হ্যাঁ ঝাল রসা কোনটা করব বল? এইটা ঝাল করো, ঝাল ঝাল করব। ঝাল করো। মাছ খাও। তুই ফেল লাগানো বেশ করেছি, বেশ করেছি। অনেক মজা কথা নিচ্ছিস? সহ্য করেছি কিন্তু আমি, অনেক আমি কথা, এখানে বসে কান্না করছি, তুমি মজা নিচ্ছ আমার? অনেক কথা সহ্য করছি কিন্তু আমি। আর তুমি আমার মজা নিচ্ছ? তুই লাথি বেশ করেছি। খাবার দিস লাথি। হ্যাঁ, খেতে দেবো না আমি। এই তুই শিখেছিস কোথা দিয়ে সব? তোর কাছ থেকে শিখেছি। তোর মা শিখেছে? তোর মা শিখেছে এগুলো? না তোর বাবা শিখেছে? তোর বাবা শিখেছে না তোর মা শিখেছে? আমার বাপ মা তুলে কথা বলবি না কিন্তু, তুই বলে দিলাম। তা তুই ওটা করলি কেন ওরকম? তুই চুরি করতে, তোর চুরিটা কে শিখেছে? তোর বাবা না মা তোকে চুরি করা শিখিয়েছে? কে শিখিয়েছে? যে বউর টাকা চুরি করতে হয়, বউর গয়না চুরি করে এটা কিনতে হয়? তোকে কে আমি শিখিয়েছে? তোর জন্য আমি দিয়ে গেছি পয়সাটা। আমি কেন কেন আমার টাকা চুরি করে, কেন নিজের অপরাধ নাই? 2 দিন পর আমি দিয়ে দিতে পারলাম না পয়সাটা? এতক্ষণ ধরে জিজ্ঞাসা করছিস, বলেছিস আমি দুদিন পর দিয়ে দেবো? তাহলে চিটিং গাছ। তুই আমার উপরে এই বিশ্বাস করিস নাকি বাল? তুই মারছে কেন আমাকে? তুই আমার মারছে কেন? হ্যাঁ তেমন মারছে না। কি পেয়েছিস তুই? তুই আমার টাকা চুরি করে আমাকে গরম দিয়েছিস, আমাকে কি মারছিস মানে? তো তুই মাছটা ফেলি গেল, খাবার জিনিস তো, খাবার জিনিস তুই খাবি না, অন্য কাউকে দিয়ে দিবি। তুই আমার টাকা নিয়ে করবি কেন? তুই আমার টাকা নিয়ে করবি কেন? আমার টাকা নিয়ে কিসের ফুর্তি এত তোর? নিজে করতে পারো না? ছাড়, মাস্টার কি করলো অবস্থা, ছি। সকালবেলা উঠে সারা ঘর মুছেছি, তোর জন্য সারা ঘর আশরামি হলো, ছাড়, তোর জন্য, করতে হবে না। তোর জন্য। তো করবি না বলা যায় তাহলে। তোকে তো একবার জিজ্ঞেস করছি, একবার তো বলিস না হ্যাঁ আমি টাকাটা নিয়েছি, হ্যাঁ পরে দিয়ে দেবো, এগুলো কোনো কিছু বলতেছিস না। উপরন্ত তুই আমাকেই বলে যাচ্ছিস, তুমি সাথে জীবনে কথা বলবি না। 2 দিন পরে কেন দিয়ে দিলে হতো না? কোনোদিনও কথা বলবি না তুই আমার সাথে। 2 দিন পরে পয়সা দিলে হতো না নাকি? কোনোদিনও কথা বলবি না তুই আমার হ্যাঁ যেটা করলি খুব ভালো করলি, বুঝলি তো? যেটা করলি খুব ভালো করলি, দুটো পয়সা জন্য তুই এই ব্যবহারটা করলি আজকে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি ইয়ার্কি মারছিলাম, ভাবছিলাম যে কোনো ব্যাপার না, আমি হাসছিলাম, মজা করছিলাম। কিসের ইয়ার্কি? আমি তো তখন থেকে কান্না করি এই, চুপ কর। বেশি কথা একদম বলবি না কিন্তু, বলে দিলাম।
হ্যাঁ বোঝ, কাজ দেখাচ্ছে আমাকে, কাজ আমাকে দেখাবি না, বুঝলি তো? না কাজ দেখাবি না, তোকে রান্নাবাড়ি করতে পারলে বাবাকে বলবো রান্না করতে দে। তোকে একটা ধরবি না কিন্তু, খাবি না তুই আজকে, তোর খাওয়া বন্ধ আজকে। আমার মাকে ওরকম করতে দে রে বাবা।